আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি তাইয়্যিবিন তাহিরিন। দূরে ও কাছের, দেশে ও প্রবাসে যারা এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। সম্মানিত সুধী, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা উপস্থিত হয়েছি। পবিত্র হাদিস শরীফের আলোকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রমাণ। আমরা প্রথম পর্বের মধ্যে পবিত্র কোরআনুল করিমের আলোকে মিলাদুন নবীর প্রমাণ আমরা দিয়েছি এবং মিলাদুন নবীর বর্ণনা আমরা করেছি। আজকে আমরা পবিত্র হাদিস শরীফের আলোকে আমরা মিলাদুন নবীর প্রমাণ এবং মিলাদুন নবীর আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, এর আগে আমাদেরকে জানতে হবে মিলাদুন নবী কী, মিলাদুন নবী কাকে বলে। আজকে ঈদ মিলাদুন নবী কাকে বলে সেটা আমরা যদি বুঝতাম, সেটা যদি জানতাম, তাহলে কখনো আমরা আজকে সেটার বিরোধিতা করতাম না, কখনো মিলাদুন নবীকে আমরা অস্বীকার করতাম না। আসুন আমরা প্রথমেই জেনে নিই ঈদ মিলাদুন নবী কাকে বলে, এর পরিচয় জেনে নিই। ঈদ শব্দের অর্থ খুশি, ঈদ শব্দের অর্থ আনন্দ। ঈদ শব্দটি আউদন থেকে, আউদন মানে যেটা বারবার আমাদের নিকট ফিরে আসে। যেহেতু ঈদ খুশি আনন্দ প্রত্যেক বছর আমাদের নিকট বারবার ফিরে আসে, সেই দিকে লক্ষ্য রেখে ঈদকে ঈদ করে নামকরণ করা হয়েছে। ঈদ এক কথায় ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে ফুর্তি। দ্বিতীয় নাম্বার মিলাদ, মাউলিদ, মৌলুদ। একটি শব্দ আপনি তিনভাবে পড়তে পারবেন, অর্থ অনেকগুলো অর্থ রয়েছে। মিলাদ এর অর্থ হলো অক্তুল বেলাদাহ, মিলাদ এর অর্থ হলো বা আসা, মিলাদ এর অর্থ হলো আরসালা। এভাবে অনেকগুলো অর্থ রয়েছে মিলাদের। তবে মূল কথা হলো মিলাদ শব্দের অর্থ জন্মবৃত্তান্ত, মিলাদ শব্দের অর্থ আগমন, মিলাদ শব্দের অর্থ দুনিয়াতে আসা, মিলাদ শব্দের অর্থ তশরিফ আনা। এভাবে মিলাদের অনেকগুলো অর্থ রয়েছে। সম্মানিত সুধী, এরপরে তৃতীয় নাম্বার নবী। নবী মানে গায়েবের সংবাদদাতা। তবে এখানে নবী দ্বারা আমাদের নবীজিকে বোঝানো হয়েছে। তাহলে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনি তিনটা অর্থ একত্রিত করবেন, তখন একসাথে অর্থ হবে যে নবীজির আগমন উপলক্ষে আনন্দ খুশি উদযাপন করাকেই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়। নবীজির আগমন উপলক্ষে আনন্দ খুশি উদযাপন করাকেই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়। আমরা মিলাদুন নবীর পরিচয় আমরা জানলাম। এখন মিলাদ কি সেটাই আমরা না বোঝার কারণে আজকে আমরা অনেক গুমরাহির মধ্যে, অন্ধকারের মধ্যে নিমজ্জিত রয়েছি। সম্মানিত সুধী, আমরা দেখুন বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে আমরা মিলাদ পালন করে থাকি। সেখানের মধ্যে রসুলের আগমন সম্পর্কে আলোচনা করি, নবী কিভাবে এসেছেন সেটা আলোচনা করি, নবীজির জন্ম কিভাবে হলো সেটা আলোচনা করি। এই নবীজির বিভিন্ন আলোচনাগুলো কেউ কবিতা আকারে করেন, কেউ ছন্দ আকারে করেন, কেউ বিভিন্ন শেয়ার আকারে করেন। এই বিভিন্ন মারফতে নবীজির আগমনের আলোচনাকেই ঈদ মিলাদুন নবী বলা হয়। তাহলে আমরা ঈদ মিলাদুন নবী কাকে বলে সেটা আমরা জানলাম, মিলাদ কাকে বলে আমরা সেটা জেনে নিলাম। এখন আসুন সেই মিলাদুন নবী হাদিস দ্বারা আমরা প্রমাণ করব। ইদানিং আমরা দেখতে পাচ্ছি এক শ্রেণীর লোক বলে থাকে মিলাদের কথা কোরআনে নাই, মিলাদ শরীফের কথা হাদিস শরীফে নাই, কোথাও পাওয়া যাচ্ছে না ঈদ মিলাদুন নবী। আসুন আমরা দেখিনি আজকে। দেখুন আমার কাছে যে কিতাবটি রয়েছে, এই কিতাবটির নাম হলো সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ সহিহ মুসলিম শরীফ। এমন কোনো আলেম, এমন কোনো মাদ্রাসা নাই যে কিতাবটি মানে না। সিয়াসিত্তার অন্যতম গ্রন্থের নাম হলো সহিহ মুসলিম শরীফ। সেই সহিহ মুসলিম শরীফের কিতাবুস সিয়াম হাদিস নাম্বার হলো 1162 নাম্বার হাদিস। আমার নবীর জলিল কদর সাহাবী হযরতে আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মদিনার আনসারী সাহাবী ছিলেন, সে আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সৌমুল ইসনাইন। নিশ্চয়ই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেক সোমবার, আন সৌমুল ইসনাইন মানে প্রত্যেক সোমবার আমার নবী রোজা রাখতেন। সৌমুল আসনান মানে সোমবারে রোজা রাখা সম্পর্কে আমার নবীকে প্রশ্ন করা হলো, কারণ সবসময় আমার নবী সোমবার দিনে রোজা রাখতেন। নবীজিকে সাহাবীরা প্রশ্ন করলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সৌমুল আসনাইন, যে ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবার কেন রোজা রাখেন? এর জবাবে আমার নবীজি বললেন যে ফাকালা, নবীজি বললেন ফিহি উলিত্তু, যে নিশ্চয়ই আমি রাসূলুল্লাহ এই সোমবার দিনে দুনিয়াতে আগমন করেছি, দুনিয়াতে জন্মগ্রহণ করেছি। আমি নবী যেহেতু এই দুনিয়াতে এসেছি, দুনিয়াতে আগমন করেছি, সেই দিকে লক্ষ্য রেখে আমার জন্মদিনকে কেন্দ্র করে, আমার আগমনকে কেন্দ্র করে আমি রাসূল প্রত্যেক সোমবারে রোজা পালন করে থাকি। তাহলে
এই হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণ হয়ে গেল আমার নবীর মিলাদ নবী নিজেই পালন করেছেন। আজকে আমরা হাদিস না বোঝার কারণে, হাদিসের অর্থ না বোঝার কারণে আজকে আমরা মিলাদ ও নবীকে অস্বীকার করতেছি। তাহলে প্রথম নাম্বার দলিল সহি মুসলিম শরীফের হাদিসের মাধ্যমে প্রমাণ হয়ে গেল, সহি হাদিসের মাধ্যমে প্রমাণ হয়ে গেল যে নবীজির মিলাদ নবী নিজে পালন করেছেন এবং সে মিলাদ পালন করেছেন নবীজি রোজার মাধ্যমে। সম্মানিত সুদী, এক নাম্বার দলিল গেল। দ্বিতীয় নাম্বার দলিল, এই কিতাবটির নাম হলো দাওয়ান হাসান, যেটি মিশর থেকে ছাপানো। এই কিতাবের নাম দাওয়ান হাসান। এই কিতাবের যিনি লেখক তার নাম হলো হাসান বিন সাবেত, যিনি আমার নবীজির জলিল কদর সাহাবী ছিলেন এবং শায়ের রসুল যিনি ছিলেন, যার জন্য আমার নবী আলাদা একটা মিম্বার তৈরি করে দিয়েছেন শুধু নবীর প্রশংসা করার জন্য। সে দাওয়ান হাসান বিন সাবেত আমার নবীজির শানে দেখুন, তিনি প্রথম এই কিতাবের প্রথম পৃষ্ঠার মধ্যে তিনি আমার নবীর মিলাদের তিনি তারিফ করতেছেন, মিলাদের বর্ণনা করতেছেন, যে তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা উলিত্তা মোবাররান মিন কুল্লে আইবিন কা আন্নাকা খুলিক্তা কামা তাসাউ ইন্নাকা উলিত্তা মোবাররান মিন কুল্লে আইবিন। হে নবী, আপনাকে আল্লাহ পাক সকল প্রকার দোষ ত্রুটি থেকে, সকল প্রকার অপরাধ থেকে, সকল প্রকার দোষ থেকে মুক্ত করে আল্লাহ পাক আপনাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন। কান্নাকা খুলিকতা কামাতা সাহু, যেভাবে আপনি চেয়েছেন, যেভাবে আপনার ইচ্ছা সে অনুযায়ী আল্লাহ পাক আপনাকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। দেখুন, আমি বলেছিলাম মিলাদ শব্দের অর্থ জন্মগ্রহণ করা, মিলাদ শব্দের অর্থ প্রেরণ করা, মিলাদ শব্দের অর্থ আসা। হাসান বিন সাবিত আমার নবীকে সামনে রেখে নবীজির মিলাদের কথা আলোচনা করতেছেন। তাহলে এটা দ্বারা প্রমাণ হয়ে গেল যে নবীর মিলাদ সাহাবী নবীর সামনে আলোচনা করেছেন, সেটা কিতাবের মাধ্যমে প্রমাণ, মুখস্থ কোনো কথা নয়, মন গড়া কোনো কথা নয়। দলিল দিন, সেটা মানতে অবশ্যই বাধ্য। দ্বিতীয় নাম্বার দলিলের মাধ্যমে মিলাদ নবী প্রমাণ হয়ে গেল, সাবেত হয়ে গেল, সেটা নবীর সামনে সাহাবীরা নবীর মিলাদ পালন করেছেন। সম্মানিত সুধী, এরপরে তৃতীয় নাম্বার কিতাব, এই কিতাবের নাম হলো আন নিয়ামাতুল কুবরা আলাল আলম। এই কিতাবটি ছাপানো হয়েছে তুরস্ক থেকে। যে কিতাবটি আজ থেকে প্রায় 700 বছর আগের কিতাব। যিনি লিখেছেন আল্লামা ইবনে হাজার হাইতামি মক্কি রহমতুল্লাহ আলাইহি, যিনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, জগৎ বিখ্যাত মুফতি ছিলেন, জগৎ বিখ্যাত মুফাসসির ছিলেন। ওনার এই লিখিত কিতাব, ওনার এই কিতাবের মধ্যে সাহাবীদের বিভিন্ন রসুলের বিভিন্ন হাদিসকে একত্রিত করে তিনি এই কিতাবটি সংকলন করেছেন। এই কিতাবের তিনি 5 এবং 6 নাম্বার পৃষ্ঠার মধ্যে তিনি আমার নবীর মিলাদের হাদিস উল্লেখ করেছেন। দেখুন, আজকে বলে সাহাবায়ে কেরাম নাকি নবীর মিলাদ পালন করে নাই, এরকম একটা মিথ্যা অপবাদ দিয়ে থাকে। আজকে যারা বলে সাহাবায়ে কেরাম নবীর মিলাদ পালন করেন নাই, আমি বলবো তাদেরকে কিতাবটি দেখুন, কোথায় পাইলেন আপনারা যে সাহাবীরা মিলাদ পালন করেন না, সেটা প্রমাণ কি? আসুন, আজকে আমরা সাহাবীরাদের নবীর মিলাদ পালন করেছি, সেই প্রমাণ আমরা দিয়ে দিচ্ছি। কিতাবের নাম আন নিয়ামাতুল কুবরা আলাল আলম, লিখেছেন আল্লামা ইবনে হাজার হাইতামি মক্কি রহমতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত মুহাদ্দিস মুফতি মুফাসসির ছিলেন মক্কা শরীফের। সেই আল্লামা ইবনে হাজার হাইতামি মক্কি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবের 5ম পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করতেছেন, হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন, ক্বালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। সিদ্দিক আকবর বলেন, যে ব্যক্তি আমার নবীর মিলাদের মধ্যে 1টি দিরহাম ব্যয় করবে, কানা রফিকি ফিল জান্নাহ, সে আমি আবু বকরের সাথে আল্লাহর জান্নাতের মধ্যে বন্ধু হিসাবে থাকবে। তাহলে আমরা এই হাদিসের মাধ্যমে প্রমাণ পেয়ে গেলাম সিদ্দিক আকবর মিলাদ নিজেও পালন করতেন এবং নবীজির মিলাদ পালন করার জন্য অপরকে উৎসাহিত করতেন। দেখুন, 1 নাম্বার হাদিস গেল। দ্বিতীয় নাম্বার, নবীজির দ্বিতীয় নাম্বার খলিফা হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মান আযজামা মুলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়াল ইসলাম। ওমর ফারুক চিন্তা করলেন, অনেকের টাকা থাকবে না, অনেকের পয়সা থাকবে না, অনেকে গরিব হবে, তার মানে সে মিলাদে নবী পালন করতে পারবে না। এদের জন্য ফারুক আজম একটা সুযোগ দিয়েছেন, যে তিনি বলতেছেন টাকা লাগবে না, পয়সা লাগবে না, মান আযজামা মুলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আমার নবীর মিলাদকে তাজিম করবে, সম্মান করবে, ইজ্জত করবে, ফাকাদ আহইয়াল ইসলাম, তারা যেন ইসলামকে জিন্দা করলো, ইসলামকে জীবিত করলো। তাহলে দেখুন, সিদ্দিক আকবরের পরে ওমর ফারুক মিলাদুন্নবী পালন করা, মিলাদুন্নবীকে যারা সম্মান করবে তাদের ব্যাপারে কত বড় একটি ঘোষণা তিনি দিয়েছেন, তারা ইসলামকে জিন্দা করলো। তাহলে এটা দ্বারা বোঝা যাচ্ছে হযরত ফারুক আজম নবীর মিলাদ পালন করতেন এবং নবীর মিলাদ পালন করার জন্য উৎসাহিত করেছেন। ঠিক তেমনিভাবে হযরত ওসমানও আমার নবীর মিলাদ পালন করেছেন, হযরত আলীও আমার নবীর মিলাদ পালন করেছেন, যা এই কিতাবের মাধ্যমে প্রমাণিত হয়ে গেল। এটা 3য় নাম্বার দলিল। সম্মানিত সুধী, এবার 4র্থ নাম্বার দলিল। এই কিতাবের নাম হলো মাওয়াহিবুল লাদুনিয়াহ।
এই কিতাবের লেখক হল আল্লামা ইমাম কাস্তালানী রহমতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থকার, যিনি বুখারী শরীফ লিখেছেন আল্লামা ইমাম কাস্তালানী রহমতুল্লাহ আলাইহি। দেখুন এই কিতাবের মধ্যে তিনি একটি হাদিস উল্লেখ করেছেন, আমার নবীজির হাদিস, যে রহমাত লিল আলামিন এই হাদিস সাহাবীদের সামনে বর্ণনা করেছেন। আর সেটা ওনার এই কিতাবের মধ্যে মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে তিনি উল্লেখ করেছেন। মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে তিনি বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তান শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, আকবালা আদমু আলা ইবনিহি শীশা আই বুনাইয়া আনতা খলিফাতি মিন বাদি ফাকুযহা বিআমারাতি তাকওয়া ওয়াল উরওয়াতিল উসকা ফাকুল্লামা যাকারতাল্লাহ ফাজকুর ইলা যামবিহি ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ফা ইন্নী রাইতু ইসমাহু মাকতুবান আলা সাকিল আরশে ওয়া আনা বাইনাল মাই ওয়াত তিন। দেখুন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শীষ নবীকে নিয়ে আমার নবীর মিলাদ পালন করতেছেন। আদম নবী শীষ নবীকে ডাক দিলেন, বাবা এদিকে আসো। শীষ আসলো, বলল, বাবা আমি দুনিয়া থেকে চলে যাব, আমার পরে তোমাকে আল্লাহ পাক নবুয়ত দান করবেন। তুমি নবী হওয়ার পরে তোমাকে কয়েকটা কাজ করতে হবে, শক্ত করে আল্লাহর ইবাদতকে মজবুতভাবে ধরতে হবে, এবং ফাকুল্লামা যাকারাতাল্লাহ, যখনই তুমি আল্লাহর নাম স্মরণ করবা, ফাজকুর ইলা যামবিহি ইসমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, আল্লাহর নামের সাথে সাথে আখরি নবীর নাম মোবারকটা স্মরণ করিও। এই নবীর নাম মোবারক স্মরণ করা, নবী আসা, এই বিষয়গুলো নিয়ে আলোকপাত করাই হলো মিলাদুন নবী। শীষ নবী প্রশ্ন করলেন, সেই নবী কে, আখরি নবী কে? তখন আদম নবী বললেন, ফা ইন্নী রাইতু ইসমাহু মাকতুবান আলা সাকিল আরশে ওয়া আনা বাইনাল মাই ওয়াত তিন, আমি যখন ফানি এবং মাটির মধ্যে মিশ্রিত, তখন ওই নবীর নাম মোবারক আমি আরশ আজিমের চৌকাটের মধ্যে দেখেছি। শুধু তাই নয়, আমি জান্নাতের মধ্যে ওয়া আলা মাকতুবান আলা বাবিল জান্নাহ, জান্নাতের প্রতিটা দরজার মধ্যে আমি দেখেছি। শুধু তাই নয়, হুর গেলমানদের চোখের মধ্যে আমি দেখেছি। শুধু তাই নয়, ওই নবীজির নাম মোবারক আমি সিদরাতুল মুনতাহার ফাতায় ফাতায় দেখেছি। তাহলে দেখুন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শীষ নবীকে নিয়ে আমার নবীর মিলাদ পালন করেছেন, এটা সুস্পষ্ট হাদিসের মাধ্যমে প্রমাণ। তাহলে চতুর্থ নাম্বার দলিল আমরা মিলাদ ও নবীর হাদিসের মাধ্যমে প্রমাণ পেয়ে গেলাম। শুধু তাই নয়, যেটা বলবো কিতাবের নাম তানবীর ফি মাউলিদিন নবীল বশির, এই কিতাবের মধ্যে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলতেছেন, মারারতু মা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ইলা বাইতুল আমির আনসারী, আমি নবীর সাথে হযরত আমির আনসারীর বাড়ির মধ্যে গেলাম, গিয়ে দেখলাম ওয়া হুয়া ইউআল্লামু ওয়াকিয়া বালাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম লিআউলাদিহি ওয়া আশিরাতিহি, তিনি তার আত্মীয় স্বজনদেরকে নিয়ে আমার নবীর মিলাদ পালন করতেছেন, নবীর প্রশংসা করতেছেন। নবী বলেন, হে আমির আনসারী তুমি কি করতেছো? ইয়া রাসূলুল্লাহ আপনার মিলাদ পালন করতেছি। আমার নবী বলতেছেন, ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবু আবার রাহমাত, হে আমির আনসারী তুমি আমার মিলাদ পালন করতেছো, আর আমি অপর দিক দিয়ে দেখতেছি তোমার জন্য আল্লাহ পাক রহমতের সকল দরজাগুলো খুলে দিয়েছেন। তাহলে যারা মিলাদ পালন করবে তাদের জন্য রহমতের দরজা খুলে যাবে। এটা হলো পঞ্চম নাম্বার দলিল। ষষ্ঠ নাম্বার দলিল, তাও আল কিতাবের নাম তানবীর ফি মাউলিদিন নবীল বশির, আমার নবী ইবনে আব্বাসের বাড়ির মধ্যে গেলেন, গিয়ে দেখলেন ইবনে আব্বাস আমার নবীর মিলাদ পালন করতেছেন। নবীজি বললেন, হে ইবনে আব্বাস তুমি কি করতেছো? জি ইয়া রাসূলুল্লাহ আপনার মিলাদ পালন করতেছি। আমার নবী বলতেছেন, হাল্লাত লাকুম শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, আমি রাসূলুল্লাহর মিলাদ পালন করার কারণে তোমার জন্য আমি রাসূলের শাফাআত ওয়াজিব হয়ে গেল। তাহলে যারা মিলাদ পালন করবে তারা নবীর শাফাআত পাবে। সর্বশেষ যেটা বলবো, আমার নবী বলতেছেন, অমিন কারামাতি রাব্বি ইন্নী উলিদতু মুখতুনান ওয়ালাম ইয়ারা আহাদু সাওয়াতি, আমি রাসূলের সবচেয়ে বড় কেরামত আল্লাহর পক্ষ থেকে হলো যে আমি নবী ইন্নী উলিদতু মুখতুনান, আমি নবী খতনা অবস্থা জন্মগ্রহণ করেছি। ওয়ালাম ইয়ারা আহাদু সাওয়াতি, পৃথিবীর কোনো মানুষ আমি রাসূলের লজ্জাস্থান দেখেন নাই। তাহলে নবীর মিলাদ নবী নিজে পালন করেছেন। এতগুলো দলিল বললাম, এতগুলো হাদিস বললাম, যদি তারপরও বলেন এটা জাল, এটা মওযু, এটা বানোয়াত, আমি বলবো তাদেরকে আপনি একটি হাদিস দিয়ে প্রমাণ করেন সাহাবীরা নবীর মিলাদ পালন করেন নাই, আপনি একটা হাদিস দিয়ে প্রমাণ করুন রাসূল নিজেই মিলাদ পালন করেন নাই। তাহলে কোনো দলিল ছাড়া আপনি কেন এগুলো বলবেন? তাই আসুন আমরা মিলাদুন নবীকে সম্মান করি, মিলাদুন নবীকে তাজিম করি, মিলাদুন নবীকে ইজ্জত করি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।